নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজারা সবাই কোর্টে অপেক্ষা করছে। জাজ বলছে যে পেপারে তো মহারাজের সিগনেচারই নেই, তাহলে কেসটা আগে হবে যাবে কি করে? সবাই তো চিন্তায় পড়ে গেছে, এখনো মহারাজ আসছে না। এদিকে চিয়ার বাবা মাও সেখানে পৌঁছে গেছে চিয়ার খোঁজ করতে করতে। আর এদিকে মহারাজ আর চিয়া চায়ের দোকানে বসে চা খাচ্ছে। চিয়া বলছে নিশ্চয়ই সিওম্যান আমাকে গালাগাল করছে, কারণ তুমি এখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছ, আর ওখানে তো তোমাকে যেতে হবে, ওখানে তোমার সিগনেচার ছাড়া কোনো কাজই হবে না। মহারাজ বলছে আমি কোর্টেও যাব না আর সিগনেচারও করব না। চিয়া বলছে জানো তো, আমার বাবা মা না আমার ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যাতে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাকে ফলো করা যায়। তখন মহারাজ বলছে বাবা, তোমার বাবা মা তো দেখছি ডিটেকটিভ। বলে ডিটেকটিভ না, বলো ডিফেক্টিভ। এই নিয়ে হাসাহাসি করতে থাকে তারা। তো শিব খুঁজতে খুঁজতে চায়ের দোকানে চলে আসে, বলে এখানে তোরা বসে চা খাচ্ছিস আর ওখানে সবাই খোঁজাখুঁজি করছে না? মহারাজ বলছে আয় তুইও বসে এখানে চা খা, দেখ আমি কিন্তু কোথাও যাব না। মহারাজের জেদের কাছে কিন্তু সবকিছু ফিকে, বুঝতে পারলি? আমি কিছুতেই কোর্টে যাব না, মহারাজ বলে দেয়। বলছে তুই সব বাজে কথা বলছিস, আমি জানি তোর সামনে কেউ যদি কেঁদে কেটে আসে অমনি তোর নাটা হ্যাঁ হয়ে যায়। মহারাজ বলে ধুর, তুই চুপ করতো, কত সুন্দর চা খাচ্ছে একটা ফুরফুরে মেজাজে, তুই এগুলো পুরনো কাসন্দি ঘেটে না এই মজাটাকে নষ্ট করে দিস না। মহারাজ বলছে আমার আর ভালো লাগছে না রে শিব, ওদিকে পূজা আর আবির মিলে পুরনো লাশ তুলে একেবারে পোস্টমর্টম শুরু করে দিয়েছে, আর তোরা এতে সাথ দিচ্ছিস। শোন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, বলে দিলাম। শিব তো এবার বিরক্ত হচ্ছে, বলছে তাহলে ঠিকটা কি বলতো, তুই বল। বলে দিলে এত কিসের ভয় বলতো তোর? যদি সত্যিটা সামনে আসে, তুই যদি সত্যিটা বলে দিস, তাহলে তোর এত কিসের ভয়? কি নিয়ে এত ভয় পাচ্ছিস তুই বলতো দেখি? চিয়াও কিন্তু চিন্তায় পড়েছে, এবার মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ মনে মনে বলছে সত্যিটা জানলে তুইও আমাকে ভুল বুঝবি রে, কারণ সত্যিটা জানলে তো মায়ের প্রিয় ছেলে, বড় ছেলে, সে যখন দোষী সবাই জানবে, সবার আগে মাটাই বাঁচবে না। তুই তখন আমাকে কিছুতেই ক্ষমা করতে পারবি না, তুইও তখন আমাকে ঘৃণা করবি সারা জীবন। কিন্তু শিব হাত ধরে টানাটানি শুরু করেছে মহারাজের। এই চল তো, যা বলার তুই এবার কোর্টে গিয়ে বলবি, চল। মহারাজ তখন একটা ধমক দিয়ে হাতটা ছাড়িয়ে নেয়। চিয়া তো মুচকি মুচকি হাসতে থাকে। শিব তখন চিয়ার দিকে তাকায়। হাজার হোক চিয়ার সামনে তার বাবা, তার দাদা তার উপরে চিৎকার করেছে। এদিকে পূজা বসে চিন্তা করছে যে কোর্টরুম থেকে তো একটা ফোনও করা যায় না, নাহলে তো ফোন করে মাথা দিব্যি দিয়ে এখানে নিয়ে আসতাম। তখন মিলি বলছে মেজদা কিন্তু মাথা দিব্যি মানা ছেলে নয়। বলে তুমি ভুল জানো, তোমার মেজদাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে সে আবার ঠিক ব্ল্যাকমেল হয়েও যায়। এদিকে প্রতিপক্ষ উকিল বলছে আর কি যে আমাদের কি এতটা সময় নষ্ট করা উচিত? তখন আবির বলছে প্লিজ আমাদের আর একটা দিন সময় দিন। তখন প্রতিপক্ষ উকিল বলছে আপনারা এইভাবে প্রিপেয়ার হয়ে না এসে এইভাবে জাজ সাহেবের মূল্যবান সময়টা নষ্ট করলেন। পূজা তো এদিকে সোমনাথের দিকে ঘুরে তাকিয়েছে। সোমনাথ তো পূজার দিকে ইশারা করছে হেসে যে মহারাজ আর এলো না। এদিকে দেখা যাচ্ছে ব্যাটারিও কিন্তু সোমনাথের দিকে তাকিয়ে হাসছে। পূজা ব্যাটারির দিকে লক্ষ্য করে, তার মানে কি ব্যাটারি সোমনাথের সাথে মিলে আছে? ব্যাপারটা কি, কিছু তো বোঝা যাচ্ছে না। এদিকে আবির জজ সাহেবের কাছে সময় চেয়ে নিচ্ছে হাত জোর করে। জজ সাহেব আবিরের রিকোয়েস্ট রেখে একটা ডেট দেন, আর আজকের মতো এখানে কোর্টের কাজ শেষ করেন। পূজা বলছে মিলিকে যে তোমার দাদা আমাকে এইভাবে ঠকালো বন্ধু, দিয়ে কাঁদছে। পূর্ণিমা বলছে তুমি ঠকতে চেয়েছো তাই ঠকেছো। একদিকে তো কথাটা ঠিকই বলেছে, কারণ মহারাজ তো প্রথম থেকে আসতেই রাজি ছিল না কোর্টরুমে, সে কেসটা নিয়েও রাজি ছিল না। তাহলে পূজা এটা কিভাবে ভেবে নিল যে মহারাজ আসবে তার কেসটা লড়ার জন্য? কিভাবে ভাবলো? এটা তো পূজার ভেবে আসাটা উচিত ছিল। শুধুমাত্র একটা খেয়ালের বসে খেয়ালি পোলাও বানিয়ে যে হ্যাঁ সে আসবে, এই এতে সে কোর্টরুমে চলে এলো। আর একটু প্রিপেয়ার হয়ে আসাটা উচিত ছিল পূজা আবির দুজনেরই, বিশেষ করে তো পূজার। পূজার শ্বশুর মশাই বলছেন যে তোকে আমি বারবার করে সাবধান করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এদিকে তো শিবকে সবাই খুঁজছে। ব্যাটারি বলছে শিব কোথায় গেল? আবির বলছে যে জয়ন্ত বলছে তার আগে ওই যে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে খুঁজতে গেছে আর কি। আবির বলছে মহারাজকে খুঁজতে গিয়ে কি শিব হারিয়ে গেল? পূজা তো চিন্তায় পড়ে যায়, সত্যি তো শিব এখনো কেন আসছে না। এদিকে চিয়ার বাবা বলছে তার মাকে, মানে তার ওয়াইফকে, চিয়াকে শিবকে ওরা আর খুঁজে পাবে না। তখন তো চিয়ার মা বলছে দেখো কোনো বাড়াবাড়ি কিছু করো না কিন্তু। বলে না না, বাড়াবাড়ি কিছু করব না, শুধুমাত্র ঠ্যাং দুটোকে ভেঙে দেব, সাথে হাত দুটোকেও ভেঙে দেব, আর মাথাটা জাস্ট একটু ফাটিয়ে দেব, ব্যাস এইটুকুই। তুমি এটা কি বলছো? চিয়ার মা বলছে। বলে কি করব বলো মনা, চিয়া আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমার কত স্বপ্ন। ওই একটা ক্লাসলেস ফ্যামিলিতে বিয়ে করতে চাইছে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না মনা। আর চিয়া যা জেদি হয়েছে, কারো কথা শোনে না। ও যখন একবার ঠিক করেছে শিবকে কিডন্যাপ করে ও বিয়ে করবে, তখনও তাই করবে, করুক। ও যখন ওর পাত্রকে খুঁজে পাবে হাড়গোড় ভাঙা হাফ ভেজিটেবল অবস্থায়, তখন নিজেই নিজের পাত্রকে রিজেক্ট করে দেবে। মানে শিবের কথা বলছি আর কি, এরকমই প্ল্যান করেছে চিয়ার বাবা আর কি। আবির বলছে তোর কপালে দুঃখটা তুই ডেকে এনেছিস পূজা, তুই এমন একটা ছেলেকে বিয়ে করেছিস যে তোকে সুখ শান্তি সম্মান কোনোটাই দেবে না কোনোদিনও।
এদিকে মহারাজ বলছে তোর বন্ধু আমাকে সুখ শান্তি সম্মান কোনোটাই দেবে না। শিব বলছে বন্ধু দেবে না, না তুই কোনোটাই দিবি না, সত্যি করে বলতো। তখন মহারাজ বলে কে বলেছিল ওকে আমাকে বিয়ে করতে? তখন শিব বলছে তুই বা রাজি হয়েছিলি কেন বিয়ের জন্য শুনি? টিয়া তো ওদের দুজনের ঝামেলা দেখে সমানে হাসছে, বলছে তুমি বা আমাদেরকে 32 পার্টি দেখাচ্ছ কেন এখানে? স্টুপিড একটা। বলে এই যে স্টুপিড কেলো, আই উইল কিল ইউ। আসলে শিব তাকে কার্টুনও বলে, ওই জন্য চিয়া রেগে যায়। চিয়া বলছে শিবকে বেশি কার্টুন কার্টুন করো না, দেখেছো তো কার্টুনে কিরকম মেয়েরা ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। মহারাজ বলছে হ্যাঁ, এটা আবার কোন কার্টুনে হয়? বলে এই যে এই কার্টুনে হবে। বলছে দেখ এমনি অনেক দেরি হয়ে গেছে, চল প্লিজ কোর্টে চল। মহারাজ বলে একবার ঘড়ির টাইমটা দেখ, এতক্ষণে কোর্ট বন্ধ হয়ে গেছে, চিন্তা করিস না, আমি এখন ঘুরে বেড়াবো এদিক ওদিক বম বলে বলে। এইরকম বলতে থাকে মহারাজ। শিব তো সত্যি খুব বিরক্ত হয়ে যায়। এরপরে তো মহারাজ বলে আমি চললুম। শিব বলে কোথায় যাচ্ছিস? দাঁড়া আমিও যাব। বলে না তুই যাবি না, এখন তোরা দুজন প্রেম করবি, প্রেম করে ওকে তুই বাড়ি ছেড়ে আসবি, তারপরে আমি এখন চললাম আমার কাজে। দিয়ে যতবার বোম ভোলে বলে চিৎকার করছে মহারাজ, ততবারই চিয়া আর শিব কেঁপে উঠছে। এদিকে শিব চিয়াকে বাড়িতে ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। সেই মুহূর্তে চিয়া ফোনও করেছে, চিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে আসছে শিব। চিয়া বলছে দেখো আমার পাপাকে নিয়ে কিন্তু সাবধান, আমার পাপা যদি জানতে পারে যে আমি তোমাকে নিয়ে সিরিয়াস, তাহলে কিন্তু। চিয়ার পুরো কথা না শুনেই শিব ফোনটা কেটে দেয়। চিয়া তখন বলছে আমার ফোনটা কেটে দিল, এত বড় সাহস! শিব এদিকে চিয়ার ফোনটা কেটে তার বন্ধু মানে পূজাকে ফোন করেছে যে কেসটা কি হলো জানার জন্যে। পূজা তখন বলছে আর বলো না, তোমার মেজদা তো পুরো বেকায়দায় ফেলে দিয়েছিল, নেহাতি আবির ছিল তাই আরেকটা ডেট পাওয়া গেছে। শিব এটা শুনে একটু স্বস্তি বোধ করে, বলে যাক বাবা, একটা ডেট তো পাওয়া গেছে। এই কথাবার্তা হতে হতে দেখা যাচ্ছে সামনে দিয়ে এক গাড়ি গুন্ডা এসে তাকে ধরে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পূজা কিন্তু ফোনে সবটাই শুনতে পায়। পূজা তো ভয় পেয়ে যায়, তাহলে শিব কি কোনো বিপদে পড়লো? এদিকে শিবের ফোনটাও কিন্তু সেখানেই পড়ে থেকে যায়, আর পূজা হ্যালো হ্যালো করতে থাকে। চিয়ার বাবা তো গুন্ডাদের কাছে ফোন করে শুনে নেয় কাজটা হয়েছে কিনা, তারা বলে দেয় হ্যাঁ কাজ হয়ে গেছে। তো এসে তার পাপাকে জড়িয়ে ধরে, বলে কি কিউট তুমি, আমি শিবকে বিয়ে করে ওই বাড়িতে যাব বলে তুমি এখন থেকেই দারুণ দারুণ ব্যাপার করছো, খুব আনন্দ হচ্ছে তোমার। তখন চিয়ার মাও রেগে যায়, চিয়ার বাবাও বিরক্ত হয়। চিয়ার মা বলে ও শাট আপ চিয়া, আমি তো কিছু বুঝতেই পারছি না যে তুমি ওই মুখার্জি পরিবারের সাথে সম্পর্কে কেন জড়াতে চাইছো। বলে শোনো, তোমরা যদি আপত্তি করো তাহলে আমি শিবকে কিডন্যাপ করে বিয়ে করব। চিয়ার বাবা বলে সে তো আমি করেছি, আস্তে করে বলে কেউ শুনতে পায় না। তার আগে আমি শিবকে কিডন্যাপ করে ফরেনে পাঠিয়ে দিব, তার বাবা বলছে। চিয়া বলছে বা হানিমুনে নিশ্চয়ই। তখন এবার চিয়ার বাবা বিরক্ত হয়, বলে মনা ওকে বোঝাও বোঝাও, ও কি করছে আমি কিছু বুঝতেই পারছি না। আমাদের বাড়ি কোথায় ওদের বাড়ি কোথায়, ওদের স্টেটাস কোথায় আমাদের স্টেটাস, মানে কোনোটাই ম্যাচ খায় না এমনটাই বলতে চাইছে। তাই ওরকম ঘরে চিয়ার বিয়ে দেবে না চিয়ার বাবা মা। একটা চাকর লেভেলের ছেলে আমার বাড়ির জামাই হবে? এরপরে তো ব্যাপারটা জেদাজেদিতে নেমে যায়। চিয়ার বাবা কিছুতেই বিয়ে দেবে না, চিয়া তাকেই বিয়ে করবে। চিয়া বলে দেয় চিয়ার পছন্দ তোমাদের কোনোদিনই পছন্দ হবে না, যেমন তোমরা কোনোদিনও চিয়ার পছন্দের ছিলে না, এখনো হওনি, হবেও না কোনোদিনও, ঠিক তেমনই বলে চিয়া চলে যায়। মানে এর থেকে পরিষ্কার যে চিয়া তার বাবা মাকে পছন্দ করে না, আর সত্যি না করারই মতো। তার বাবা মার মধ্যে পছন্দ করার মতো এমন কিছুই নেই দেখা যাচ্ছে। কমসে কম এই কিডন্যাপের মতো কাজটা করার পর তো এটা পরিষ্কার যে তার বাবা মা মোটেও ভালো মানুষ নন, তারা যা খুশি তাই করতে পারেন। জিয়া বলছে ছোটবেলা থেকে কতটুকু সময় দিয়েছো তোমরা তোমাদের মেয়েকে? একজন তো ঘুষ নিতে নিতেই সারা জীবনটা কাটিয়ে দিল, আর একজন ঘুষের টাকা ওড়াতে ওড়াতে, মানে তার বাবা ঘুষ নিতে নিতে কাটিয়ে দিল আর তার মা সেই ঘুষের টাকা ওড়াতে ওড়াতে কাটিয়ে দিল, সেটাই বলছে। জিয়া বলে আমি একদম ঠিক কথা বলছি, আর আমি এটাও জানি যে তোমরা আমার ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছো, আর সেই ফোন ট্র্যাক করে তোমরা সেদিন হিম্যানের বাড়িতেও পৌঁছে গিয়েছিলে। জিয়ার বাবা বলছে তুমি যে হিম্যান হিম্যান করছো, ও তো একটা জেল খাটা আসামি, ওর কেসটা আবার রিওপেন হয়েছে, দেখো কত কেচ্ছা সামনে আসে, তুমি ওরকম একটা বাড়িতে থাকতে পারবে? বলে পারবো, থাকতেও পারবো আর বিয়ে করে থেকে দেখিয়েও দেব। চিয়াও চ্যালেঞ্জ করছে তার বাবাকে। তার বাবা মা তো শুনে অবাক হয়ে যায়, চিয়া ওখান থেকে চলেও যায় কারো কোনো কথা না শুনে। আর এদিকে তো তার বাবা বলছে শিবের সাথে তোমার বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। পূজা তো বাড়িতে শিবের খোঁজ করছে, খোঁজ করতে করতে কেউ তো খোঁজ দিতে পারছেই না, উল্টে পূর্ণিমা ওদিকে সোমনাথের বউ উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, বলে সেই সব কথা না শুনিয়ে বলুন শিব কি বাড়িতে ফিরেছে। তখন তো মহারাজের বাবা একটু চিন্তা করছে, কেন মা কি হয়েছে, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে বল। তখন পূজা ওদিকে জয়ন্তদাকে ফোন করেছে, বলে যে আবির ব্যাটারি সবাইকে তোমরা জানাও যে শিবের খুব বিপদ। জয়ন্ত তো শুনে অবাক হয়, এদিকে বলে আমি মিস্টার মাথা গরমকে জানাচ্ছি। যখন মহারাজকে ফোন করে পূজা, মহারাজ তো দেখে পূজা ফোন করেছে, পূজার ফোনটা কেটে দেয়, কারণ পূজার কোনো গল্প মহারাজ শুনতে চাইছে না তাই জন্য। এদিকে তো পূজার মুখে শিবের বিপদ শুনে পূর্ণিমা আর মহারাজের বাবা খুব ভয় পেয়ে যায়। পূর্ণিমা আসে পূজার কাছে, বলে কি হয়েছে শিবের, বলো কি হয়েছে শিবের। তখন মহারাজের বাবাও বলে কি হয়েছে শিবের। পূজা কোনো কথা বলে না, মুখ চুপ, অটোমেটিক্যালি চুপ মুখে বেরিয়ে যায় বাইরে। কি অবাক করা কাণ্ড, এইটুকু তো কমসে কম বলতেই পারে না। এদিকে তো পূজা বেরিয়ে চলে যায় আর মহারাজের বাবারা চিন্তায় পড়ে যায় যে আবারও বিপদ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।
দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন পর্বের রিভিউ নিয়ে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর যদি পর্ব ভালো লেগে থাকে, পর্বের বিস্তারিত জানতে আর দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। ভালো থেকো সবাই, টাটা।